কিছুক্ষণ আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হল ইরানি শাসন ব্যবস্থা, যা অত্যন্ত কঠোর, ভয়ঙ্কর লোকদের একটি দুষ্টু গোষ্ঠী, তার কাছ থেকে আসা গুরুত্বপূর্ণ হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা। এর হুমকিমূলক কার্যকলাপ সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের সৈন্য, বিদেশে আমাদের ঘাঁটি এবং বিশ্বজুড়ে আমাদের মিত্রদের জন্য বিপদের কারণ। ৪৭ বছর ধরে ইরানি শাসন ব্যবস্থা আমেরিকার মৃত্যু স্লোগান দিয়েছে এবং রক্তপাত ও গণহত্যার এক অবিরাম অভিযান চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সৈন্য এবং অনেক দেশে নিরীহ মানুষকে লক্ষ্য করে। শাসনতন্ত্রের প্রথম কাজগুলির মধ্যে ছিল তেহরানে মার্কিন দূতাবাসের সহিংস দখলকে সমর্থন করা, ৪৪৪ দিন ধরে কয়েক ডজন আমেরিকানকে জিম্মি করে রাখা। ১৯৮৩ সালে ইরানের প্রক্সিরা বৈরুতে মারিন ব্যারাকে বোমা হামলা চালায়, যাতে ২৪১ জন আমেরিকান সামরিক কর্মী নিহত হয়। ২০০০ সালে তারা জানত এবং সম্ভবত ইউএসএস কোলে হামলার সাথে জড়িত ছিল। অনেকেই মারা গিয়েছিল। ইরানি বাহিনী ইরাকে শত শত আমেরিকান সেনাকে হত্যা ও পঙ্গু করেছে। শাসক গোষ্ঠীর প্রতিনিধিরা সাম্প্রতিক বছরগুলিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান বাহিনীর ওপর, সেই সাথে আন্তর্জাতিক জাহাজ, স্থলে মার্কিন নৌ ও বাণিজ্যিক জাহাজের ওপর অসংখ্য আক্রমণ চালিয়েছে। এটি একটি গণসন্ত্রাস এবং আমরা আর এটি সহ্য করতে যাচ্ছি না। লেবানন থেকে ইয়েমেন এবং সিরিয়া থেকে ইরাক পর্যন্ত শাসক গোষ্ঠী সন্ত্রাসী মিলিশিয়াদের সশস্ত্র, প্রশিক্ষণপ্রাপ্ত এবং অর্থায়ন করেছে, যারা পৃথিবীকে রক্ত ও অন্ত্রে ভিজিয়ে দিয়েছে। এবং ইরানের প্রতিনিধি ৭ই অক্টোবর ইসরায়েলের ওপর ভয়াবহ আক্রমণ শুরু করেছিল, যেখানে ৪০৬ জন আমেরিকান সহ ১,০০০ নিরপরাধ মানুষকে হত্যা করেছিল এবং আমাদের ১২ জন নাগরিককে জিম্মি করেছিল। এটি ছিল নৃশংস, যা বিশ্ব আগে কখনো দেখেনি। ইরান বিশ্বের ১ নম্বর রাষ্ট্রীয় সন্ত্রাসের পৃষ্ঠপোষক এবং সম্প্রতি প্রতিবাদ করার সময় রাস্তায় হাজার হাজার নিজস্ব নাগরিককে হত্যা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের, বিশেষ করে আমার প্রশাসনের সব সময়ই নীতি ছিল যে এই সন্ত্রাসী শাসক গোষ্ঠীর কখনো পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। আমি আবারও বলছি, তাদের কখনো পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। এই জন্যই গত জুনে অপারেশন মিডনাইট হ্যামারে আমরা ফোর্ডো, নাটানস এবং ইসবাহানে শাসক গোষ্ঠীর পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছিলাম। সেই আক্রমণের পর আমরা তাদের সতর্ক করে দিয়েছিলাম যে তারা যেন তাদের পারমাণবিক অস্ত্রের দূষিত প্রচেষ্টা পুনরায় শুরু না করে, এবং আমরা বারবার একটি চুক্তি করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি। তারা এটা করতে চেয়েছিল, তারা আর এটা করতে চায়নি। তারা এটা করতে চেয়েছিল, তারা এটা করতে চায়নি। তারা জানত না কি ঘটছে, তারা কেবল মন্দ কাজ করতে চেয়েছিল। কিন্তু ইরান প্রত্যাখ্যান করেছে, ঠিক যেমনটি দশকের পর দশক ধরে করে আসছে। তারা তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার প্রতিটি সুযোগ প্রত্যাখ্যান করেছে এবং আমরা আর তা নিতে পারি না। পরিবর্তে তারা তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণ করার চেষ্টা করেছে এবং দীর্ঘ পাল্লার মিসাইল তৈরি অব্যাহত রাখার চেষ্টা করেছে, যা এখন আমাদের খুব ভালো বন্ধু এবং ইউরোপে মিত্রদের হুমকির মধ্যে ফেলতে পারে। বিদেশে অবস্থানরত আমাদের সৈন্য এবং শীঘ্রই আমেরিকান মাতৃভূমিতে পৌঁছাতে পারে। কল্পনা করুন যে এই শাসন ব্যবস্থা কতটা সাহসী হবে যদি তাদের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য পারমাণবিক অস্ত্র থাকত এবং বাস্তবে সজ্জিত থাকত। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই অত্যন্ত দুষ্টু, উগ্র একনায়কতন্ত্রকে আমেরিকা এবং আমাদের মূল নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি স্বরূপ হতে বাধা দেওয়ার জন্য সামরিক বাহিনী একটি বিশাল এবং চলমান অভিযান পরিচালনা করছে। আমরা তাদের মিসাইল ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের মিসাইল শিল্পকে মাটিতে তুলে ধরব। এটি আবার সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা তাদের নৌবাহিনীকে ধ্বংস করতে যাচ্ছি। আমরা নিশ্চিত করব যে অঞ্চলের সন্ত্রাসী প্রক্সিরা আর এই অঞ্চল বা বিশ্বকে অস্থিতিশীল করতে এবং আমাদের বাহিনীকে আক্রমণ করতে এবং তাদের আইইডি বা রাস্তার পাশের বোমা ব্যবহার করতে না পারে।
যেমন তাদের মাঝে মাঝে বলা হয় এত গুরুতরভাবে আহত এবং হত্যা করার জন্য হাজার হাজার মানুষকে, অনেক আমেরিকান সহ, এবং আমরা নিশ্চিত করব যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করে। এটি খুবই সহজ বার্তা। তাদের কাছে কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এই সরকার শীঘ্রই শিখবে যে কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শক্তি ও শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে না। আমি আমার প্রথম প্রশাসনে আমাদের সেনাবাহিনী গড়ে তুলেছি এবং পুনর্গঠিত করেছি, এবং পৃথিবীতে এমন কোনো সেনা নেই যা এর শক্তি অথবা পরিশোধিততার সমান। আমার প্রশাসন এই অঞ্চলে মার্কিন কর্মীদের ঝুঁকি কমানোর জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। তবুও, এবং আমি এই বিবৃতিটি হালকাভাবে বলছি না, ইরানি সরকার হত্যা করতে চায়। সাহসী আমেরিকান বীরদের জীবন হারিয়ে যেতে পারে এবং আমাদের হতাহতের সংখ্যা ঘটতে পারে। এটি সাধারণত যুদ্ধে ঘটে, কিন্তু আমরা এটা এখন করছি না, আমরা এটা ভবিষ্যতের জন্য করছি, এবং এটি একটি মহৎ মিশন। আমরা প্রত্যেক সৈন্য ব্যক্তির জন্য প্রার্থনা করি, কারণ তারা নিঃস্বার্থভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে এটি নিশ্চিত করেন যে আমেরিকান এবং আমাদের সন্তানেরা পারমাণবিক অস্ত্রধারী ইরানের দ্বারা হুমকির সম্মুখীন হবেন না। আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের সকল বীরদের ক্ষতির হাত থেকে রক্ষা করবেন, এবং আমরা বিশ্বাস করি যে তার সাহায্যে সশস্ত্র বাহিনীর পুরুষ ও মহিলারা জয়লাভ করবেন। আমাদের কাছে বিশ্বের সেরা রয়েছে এবং তারাই জয়লাভ করবেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড, সশস্ত্র বাহিনী এবং সমস্ত পুলিশের সদস্যদের উদ্দেশ্যে আমি আজ রাতে বলছি যে তোমাদের অস্ত্র জমা দিতে হবে এবং পূর্ণ অনাক্রম্যতা থাকবে, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। তাই তোমাদের অস্ত্র জমা দিতে হবে, তোমাদের সাথে পূর্ণ ন্যায্য ব্যবহার করা হবে, অনাক্রম্যতা, নয়তো তোমাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। অবশেষে ইরানের গ্রান প্রবীণ জনগণের উদ্দেশ্যে আমি আজ রাতে বলছি যে তোমাদের স্বাধীনতার সময় ঘনিয়ে এসেছে। আশ্রয়ে থাকো, তোমাদের ঘর থেকে বের হয়েও না, বাইরে খুবই বিপজ্জনক, সর্বত্র বোমা পড়বে। যখন আমরা শেষ হয়ে যাব তখন তোমাদের সরকার দখল করো। এটি তোমাদেরই নিতে হবে। সম্ভবত জন্মের পর জন্ম ধরে এটি তোমাদের একমাত্র সুযোগ। বহু বছর ধরে তোমরা আমেরিকার সাহায্য চেয়ে আসছো, কিন্তু কখনোই পাওনি। আজ তোমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি তোমাদের যা চাও তাই দিচ্ছেন। তাহলে দেখা যাক তুমি কিভাবে সাড়া দাও। আমেরিকা তোমাকে অপ্রতিরোধ্য শক্তি এবং ধ্বংসাত্মক শক্তি দ্বারা সমর্থন করছে। এখন তোমার ভাগ্যের নিয়ন্ত্রণ নেওয়ার সময় এবং তোমার নাগালের কাছে থাকা সমৃদ্ধ ও গৌরবময় ভবিষ্যৎকে মুক্ত করার সময়। এটি পদক্ষেপ নেওয়ার সময়। এটিকে অতিক্রম করতে দেবে না। ঈশ্বর আমেরিকার সশস্ত্র বাহিনীর সাহসী পুরুষ ও মহিলাদের আশীর্বাদ করুন। ঈশ্বর যুক্তরাষ্ট্রকে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।